বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। ডিলারশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যার ওয়েবসাইটে আপনাদেরকে স্বাগতম। এই সফটওয়্যারে আমাদের আছে দুই ভাবে, একটা হচ্ছে আপনার এসআরবিএস সফটওয়্যার আর একটা হচ্ছে ডিএসআরবিএস সফটওয়্যার। এসআরবিএস সফটওয়্যারটা হচ্ছে যে আপনার যতগুলো কোম্পানির ডিলারশিপে থাকুক না কেন, আপনার এসআর যারা আছেন কোম্পানির ডিলারদের যেসব এসআর আছেন প্রত্যেকটা কোম্পানি, সেই এসআররা এই সফটওয়্যারের মাধ্যম দিয়ে অর্ডার গ্রহণ করবে মোবাইলে, এবং সেই অর্ডার অনুসারে রুট ভিত্তিক আপনার ডিএসআর পণ্য মার্কেটে যে ডেলিভারি করে দেবে, আপনার কাছে এসে রিটার্ন বোঝাই দিবে, এবং ড্যামেজ কিংবা ফ্রি প্রোডাক্ট অন্যান্য কিছু থেকে থাকলে সেগুলো এসে বোঝাই দিবে। দিন শেষে আপনি তার কাছ থেকে বুঝে নেবেন যে আসলে কত টাকার আপনার ক্যাশে ঢুকলো কিংবা কত টাকা দিলেন, এবং প্রত্যেকটা দোকানে দোকানে কত টাকা ডিউ থাকলো। আরেকটা হচ্ছে আপনার ডিএসআর এর সফটওয়্যার। আপনি চাচ্ছেন যে আপনি ডিএসআর কে প্রোডাক্ট দিয়ে দিবেন, ডিএসআর মার্কেটে যে স্পট সেল করবে সেই হিসেবে সেল করার পরে রিটার্ন প্রোডাক্ট ড্যামেজ কিংবা অন্যান্য কিছু থেকে থাকলে আপনাকে এসে বোঝাই দিবে, এবং সেই হিসেবে আপনি তার কাছ থেকে ক্যাশ বোঝাই দেবেন, বুঝে নেবেন। কিংবা এরকম হতে পারে যে আপনার এসআর আছে, কিন্তু এসআর আসলে অর্ডার তাদের কোম্পানির সফটওয়্যারে অর্ডার কাটে। আপনি চাচ্ছেন যে আপনি যেহেতু অনেকগুলো কোম্পানির আপনার ডিলার আছে, আপনি চাচ্ছেন যে তার যে হিসাবটা আপনার যে নিজস্ব প্রতিষ্ঠানের হিসাব, সেই হিসাবটা আপনি সফটওয়্যারে রাখতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ডিএসআর কে পণ্য বুঝাই দেবেন, ডিএসআর এর কাছ থেকে টাকা বুঝাই নিয়ে অন্যান্য কিছু বুঝাই নেবেন। তাদের জন্য মেনলি হচ্ছে ডিএসআর সফটওয়্যার। সো আমি আবারও বলছি, যদি এসআররা আপনার এসআর যারা আছে তারা যদি সফটওয়্যারের মাধ্যম দিয়ে মোবাইলে অর্ডার গ্রহণ করে, তাদের জন্য এসআর বেস সফটওয়্যার, আর যদি ডিএসআর দেরকে আপনি পণ্য দিয়ে দেন তাদের জন্য হচ্ছে ডিএসআর বেস সফটওয়্যার। তো সফটওয়্যারটা বাংলা অথবা ইংরেজি দুইভাবেই আপনি করতে পারবেন, যেভাবে ইচ্ছা আপনি সেভাবে করে নিতে পারবেন। আপনি এই সফটওয়্যারে মাল্টি ইউনিট সিস্টেম আছে, যে আপনার পাতা পিস যে কোনো ভাবে আপনি সেল করতে পারবেন, বা কার্টুন যেভাবে ইচ্ছা আপনি সেভাবে সেল করতে পারবেন, বাই করতে পারবেন, এবং অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম আছে, যাকে যতটুকু অ্যাক্সেস দিবেন সে শুধু ততটুকুই অ্যাক্সেস পাবে। তো আমি দুইটা সফটওয়্যার আমি সংক্ষেপে দেখানোর চেষ্টা করব আমাদের ইয়েতে স্ক্রিন শেয়ারের মাধ্যম দিয়ে, যেন আপনি ক্লিয়ারলি বুঝতে পারেন যে আসলে দুইটা সফটওয়্যারে কি কি ফিচার্স আছে। আরো বিস্তারিত জানতে হলে আমাদের সাথে যোগাযোগ করুন, তখন আমরা দেখিয়ে দেবো। তো চলুন দেখে নেওয়া যাক যে দুইটা সফটওয়্যারে কি কি আছে। এটা হচ্ছে ডিএসআর বেস সফটওয়্যারের ড্যাশবোর্ড, আর এটা হচ্ছে আমাদের এসআর বেস সফটওয়্যার ড্যাশবোর্ড। একই টাইপের আমাদের সফটওয়্যার সবসময় আপডেট চলে, হয়তো বা কোনো এক সময় আবার নতুন করে আপডেট চলে আসবে। তো ডিএসআর বেস সফটওয়্যারটা হচ্ছে কীভাবে কাজ করে এবং কী কী আছে সেটা আগে একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে সফটওয়্যারটি বাংলা অথবা ইংরেজি যে কোনোভাবে করতে পারবেন। বাংলায় ক্লিক করলে বাংলা হয়ে যাবে, ইংরেজিতে ক্লিক করলে ইংরেজি হয়ে যাবে। এখানে কিছু শর্টকাট আছে, হ্যাড, হোলসেল, পারচেস, এরকম বেশ কিছু শর্টকাট আছে, শর্টকাট থেকে করতে পারবেন। আপনি ধরেন একজন আপনার ডিএসআর, বা আপনি চাচ্ছেন যে আপনার এসআররা অর্ডার কাটে, আপনি চাচ্ছেন বিভিন্ন কোম্পানি এসআর আছে, তারা তাদের কোম্পানির ইয়েতে মোবাইলের মাধ্যম দিয়ে তাদের সফটওয়্যার অর্ডার কাটে, কিন্তু আপনি চাচ্ছেন অনেকগুলো কোম্পানির যেহেতু আপনার ডিলার আছে, আপনি ডিএসআরকে যা দিচ্ছেন এবং তার কাছ থেকে বুঝাই নিচ্ছেন, স্টক বুঝাই নিচ্ছেন, সব কিছু আপনি একটা হিসাব রাখবেন। কিংবা আপনার বিজনেসটা এরকম যে আপনি ডিএসআরকে প্রোডাক্ট দিয়ে দিচ্ছেন, মার্কেটে যেয়ে সে আপনাকে সেল করে এনে সব কিছু বুঝাই দিচ্ছে। তো আমি ধরে নিচ্ছি এই যে একজন ডিএসআর, যখনই ডিএসআর সিলেক্ট করবেন তার যে ডিউ সেটা দেখিয়ে দেবে। রুট আপনি ধরে নেন উত্তরা রুট, এবং একটা প্রোডাক্ট, আপনি প্রোডাক্টের ক্যাটাগরি, ব্র্যান্ড যে কোনো কিছু দিয়ে কিন্তু আপনি সার্চ করতে পারবেন, যে কোনো কিছু দিয়ে ক্যাটাগরি, ব্র্যান্ড এবং মাল্টি। যদি আপনি ধরেন, আমি ধরে নিচ্ছি 10 কেস হলে, কেস আপনার যদি মনে করেন এক কেস 5 পিস, সো আপনি যে টোটাল 6 এরকমভাবে চলে আসবে। আবার এটা ধরেন এখানে দিয়ে দিলেন যে এখানে 10 কেস 3 পিস, সো টোটালটা হচ্ছে 123 কোয়ান্টিটি, এইভাবে কিন্তু চলে আসবে। চলে আসার পরে দেখেন এখানে যদি রেট, এখানে যেমন রেটটা নাই, আপনি রেট ভ্যালু এখানেও সরাসরি বসিয়ে দিতে পারবেন। আমি ধরে নিচ্ছি যে 200 টাকা এখানে রেট ভ্যালু, তো এখানে রেট ভ্যালু যে 200 টাকা চলে আসছে। তো এইভাবে দেখেন টোটাল ব্যালেন্স হয়েছে কত, 7,965 টাকা। এবং প্রোডাক্ট ওয়াইজ ডিসকাউন্ট দিতে পারবেন, ফ্রি প্রোডাক্ট থাকলে ফ্রি কোয়ান্টিটি দিয়ে দিতে পারবেন, মানে যা ইচ্ছা। আবার যদি মনে করেন যে এটা ভুল হয়েছে ডিলিট করবেন, এটা রিমুভ করলে রিমুভ করে দেবেন। তো আমি একটা প্রোডাক্ট নিয়ে দেখাই, অন্যান্য যদি ফ্রি দিতে চান সেটাও কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারবেন। দিয়ে সেভ করে দেন, সেভ হয়ে গেল। তো আপনি ধরলাম তো তাকে আপনি এই প্রোডাক্টটা দিয়ে মার্কেটে পাঠিয়ে দিয়েছেন। এবার আপনি জাস্ট এখানে সিলেক্ট করেন, অ্যাডজাস্টমেন্টে যান, ক্লিক করলে তাকে কী কী প্রোডাক্ট দিয়ে দিয়েছেন এখানে কিন্তু চলে আসবে। এবার আপনি দিচ্ছে যে টোটাল 123 পিস দিয়েছেন। এখন তাহলে যে সে আপনার এক কেস 2 পিস রিটার্ন আনছে,
2 পিস, তার মানে কি টোটাল 14 পিস সে রিটার্ন আনছে। টোটাল ভ্যালু তাহলে এখন তার কাছ থেকে আপনি বুঝে নেবেন 5,995 টাকা। আপনি তাকে দিয়েছেন হচ্ছে 6,765 টাকা, এখন তার কাছ থেকে বুঝাই নেবেন হচ্ছে 5,995 টাকা। এইবার দেখা গেলো যে হতে পারে যে এখানে তার কাছ থেকে আপনার এই 5,995 টাকা আপনি কীভাবে নেবেন, আপনার কোথাও যেতে হবে না, এই জায়গাতে আপনি সব কিছু তার কাছে বুঝে, সে ক্যাশে দিল, সাপোজ 4,000 টাকা সে আপনাকে ক্যাশে দিল, তারপরে মোবাইল ব্যাঙ্কিংয়ে দিল, বা আপনার বিকাশে দিল আপনাকে আরও 500 টাকা এরকম দিয়ে দিল, দিয়ে আপনি জাস্ট অ্যাড করে দেন, তাহলে আপনার দেখেন এখনও তার কাছ থেকে 1,495 টাকা বুঝে নেবেন। এবার সে দেখলো কিছু খরচ আছে, সে খরচটা আপনাকে দেখিয়ে দিচ্ছে, আপনি খরচ দিয়ে দিলেন, আমি ধরে নিলাম যে আপনার ট্রান্সপোর্টের একটা খরচ আছে, আপনার 100 টাকা একটা খরচ আছে, এরকম আরও যত খরচ আছে আপনি আপনার মতো করে অ্যাড করে নেবেন। এবার আরেকটা জিনিস হতে পারে যে কি, আপনার যেটা ড্যামেজ আছে, ড্যামেজ রিটার্ন দিয়েছে, কিংবা ড্যামেজ রিটার্ন দিয়েছে, তা না হলে ড্যামেজের সাথে কোনো একজন কাস্টমার অ্যাডজাস্ট করে নিয়েছে, ড্যামেজ প্রোডাক্টটা আপনাকে ফেরত দিয়েছে কিন্তু এই টাকার সাথে অ্যাডজাস্ট করে নিয়েছে। তো আপনি এখানে ওপেন ড্যামেজ প্রোডাক্টটা দেন, ড্যামেজ প্রোডাক্টটা আমি ধরে নিচ্ছি একটা প্রোডাক্ট, আমি একটা প্রোডাক্ট জাস্ট দিচ্ছি, প্রোডাক্ট একটা দিয়ে দিলাম, আমি ধরে নিচ্ছি 1 পিস প্রোডাক্ট হচ্ছে এই যে 55 টাকার 1 পিস ড্যামেজ। এখন দেখেন এখানে আছে কত, 1,395 টাকা, এখানে টোটাল অ্যাডজাস্টমেন্ট হয়েছে 4,600 টাকা। আপনি যদি মনে করেন যে এইটার সাথে এই টাকার সাথে অ্যাডজাস্ট করে দিবেন, সেটা করলে জাস্ট এখানে ক্লিক করেন অ্যাড টু ড্যামেজ অ্যাডজাস্টমেন্ট, দেখেন এখানে হয়ে গেছে 4,655 টাকা, এখানেও কমে গেছে। আবার যদি মনে করেন যে না এখানে অ্যাডজাস্ট করবো না, আপনি তাকে প্রোডাক্টের সময় প্রোডাক্ট দেবেন, তাহলে আপনি এখান থেকে সরাসরি প্রোডাক্টও ওপেন আদার ফ্রি প্রোডাক্ট হিসেবে প্রোডাক্টও দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো আমি অ্যাডজাস্ট করে দিলাম, শেষ, আপনার কিন্তু কাজ শেষ। এরকম দেখেন আপনি এখানে ইনভয়েসে ক্লিক করে দেখতে পারবেন যে তাকে টোটাল কত কেস, কয় পিস তাকে মাল দেওয়া হয়েছে, কতটুকু রিটার্ন এসেছে, এবং তার কাছে কী কী খরচ হয়েছে, কী কী ব্যালেন্স আছে সব কিছু। এবং দিন শেষে আপনার এরকম অনেকগুলো ডিএসআর থাকতে পারে। আপনি যখন রিপোর্টে চলে যাবেন, রিপোর্টে যে আপনি হোলসেল রিপোর্টে যে আপনি যদি দেখুন ডেইলি সেলস অ্যান্ড কালেকশন দেখেন, এখানে কোন ডিএসআর কয় তারিখে কোন রুটে কতটুকু সেল দিয়েছে, কতটুকু রিটার্ন, ডিসকাউন্ট, রিসিভ সব চলে আসবে। এবং আপনি ডেট ওয়াইজ ফিল্টার করতে পারবেন, ডিএসআর ওয়াইজ ফিল্টার করতে পারবেন, রুট ভিত্তিক ফিল্টার করতে পারবেন। আবার দেখতে চাচ্ছেন যে এইটারে আমি ডিটেলস দেখবো, তো ডেইলি সেটেলমেন্টে আপনি আজকের দিনে যত ট্রানজ্যাকশন হবে, আজকের দিনে ডেইলি যা ট্রানজ্যাকশন সব কিন্তু এখানে চলে আসবে। এই যে দেখেন এখানে কিন্তু যাবতীয় ট্রানজ্যাকশন কিন্তু এখানে চলে আসছে। এই যে দেখেন যে ক্যাশে পেয়েছে 4,000 টাকা, ব্যাঙ্কে পেয়েছে 500 টাকা, ট্রান্সপোর্ট ভাড়া দিয়েছেন, গাড়ি ভাড়া দিয়েছেন 100 টাকা, এইভাবে কিন্তু টোটাল, এবং টোটাল কত রিসিভ হয়েছে, সেল হয়েছে, পেমেন্ট রিসিভ করেছেন কত, অ্যাডজাস্ট হয়েছে কত, ডিউ কত, সব কিছু চলে আসবে। ডিএসআর লেজার, ডিএসআর ডিউ, এবং ডিএসআরে যদি আপনি একটা কাউন্টারে যদি ডিএসআর ক্লিক করেন, ডিএসআরের প্রোফাইলে চলে যান, এই প্রোফাইলে গিয়ে কিন্তু আপনি ডিটেলস দেখতে পারবেন যে তার টার্গেট কত, তার সেলস টার্গেট দিতে পারবেন, তার ডিউ কত, এবং সে কত টাকা সেল কমিশন পাচ্ছে, সব কিছু এখানে পেয়ে যাবে। পারচেসের ক্ষেত্রে পারচেস কমিশন, পারচেস লিস্ট, পারচেস ডিউ কমিশন, এভরিথিং এখানের মধ্যে পেয়ে যাবেন। ইনভেন্টরির ভিতরে আপনি যদি রিপোর্টে চলে যান, রিপোর্টে স্টক রিপোর্টে যদি আপনি কারেন্ট স্টকে চলে যান, এখানে কত পিস, কত টাকার স্টক কতটুকু আছে, যেমন এই যে 83 পিস, তারপরে আপনার এরকম কত কেস বা কত বস্তা, কত কার্টন, কত পিস, সব কিছু এখানে বিল্ট ইন হয়ে চলে আসবে। ড্যামেজ প্রোডাক্ট সামারি, ফ্রি প্রোডাক্ট সামারি, সব কিছু আপনি এর মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন। অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম তো আছে, যে যাকে যতটুকু অ্যাক্সেস দিবেন সে ততটুকু অ্যাক্সেস পাবে। এবার চলে যায় আমরা এসআর বেস সফটওয়্যারে। এটা হচ্ছে আমাদের এসআর বেস সফটওয়্যার। এসআর বেস সফটওয়্যারে এটা হচ্ছে এসআর বেস সফটওয়্যার ড্যাশবোর্ড। আপনার একজন এসআর, যে আপনার মোবাইল কোম্পানির মানে আপনার যে এসআর আছে, আপনার বিভিন্ন কোম্পানির ডিলার আছে, প্রত্যেকটা এসআর সে যে কোম্পানির যে এসআর, সে শুধু তার কোম্পানির প্রোডাক্ট এবং তার সেলগুলাই দেখতে পারবে, কিংবা আপনি যাকে যতটুকু অ্যাক্সেস দেবেন সে ততটুকুই অ্যাক্সেস পাবে। সে তার কাজ কিছুই হবে না, সে একটা ক্রিয়েট অর্ডার করে মোবাইলের মাধ্যমে অর্ডার গ্রহণ করবে, এখান থেকে কাস্টমার যে কোনো একটা কাস্টমার সিলেক্ট করবে, অটোমেটিক্যালি তার রুটটা চলে আসবে, কিংবা রুট সিলেক্ট করলে অটোমেটিক্যালি ওই রুটের কাস্টমারগুলোই কিন্তু চলে আসবে। তো এখানে যেহেতু আমি সুপার অ্যাডমিন হিসেবে দেখাচ্ছি, এই জন্য আপনার এই এসআরদের আমাদের সিলেকশন করে দিলাম। আপনি ক্যাটাগরি ওয়াইজ ফিল্টার করতে পারবেন, যখন এসআর লগ ইন করবে তাদের আর লগ ইন যাবে না। এবার আপনি দেখেন এখান থেকে আপনার মতো করে যে প্রোডাক্ট আছে সেগুলো আপনি পিস, কার্টন যে কোনোভাবে আপনি কিন্তু সেল করতে পারবেন। আপনি ধরো এখানে 10 কার্টন দিলেন, এখানে দিয়ে দিলেন 100 পিস, আপনি আপনার মতো করে দিয়ে দেবেন, রেট চলে আসবে, টোটাল ভ্যালু চলে আসবে, প্রোডাক্ট ওয়াইজ ডিসকাউন্ট দিতে পারবেন। এবং এখানে যদি কোনো টেক্সট দিতে চান, যে কোনো খরচ প্লাস মাইনাস এডিট দিতে চাই কোনো একজন এসআর, সেটাও কিন্তু দিতে পারবে। যদি আদার ড্যামেজ প্রোডাক্ট, ফ্রি প্রোডাক্ট অ্যাড করতে চায় সেটাও করতে পারবে। সাবমিট করে দেন, সাবমিট করলে দেখেন এখানে ইনভয়েস তৈরি হয়ে যাবে।
এই যে ইনভয়েসটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এইভাবে আপনারা এবার যদি আপনি ইনভয়েসটা প্রিন্ট করতে চান, যদি রিপোর্টে চলে যান, এরপরে যদি এই ইনভয়েসটা যদি আপনি প্রিন্ট করেন, এই যে ইনভয়েস প্রিন্টে চলে যান, ইনভয়েস প্রিন্টে করে এই দেখেন সুন্দর করে কিন্তু এরকম ইনভয়েস প্রিন্টটা আপনার মতো করে চলে আসবে, ঠিক আছে। তো এইভাবে আপনারা আপনাদের মতো করে ইনভয়েসটা প্রিন্ট করে দিতে পারবেন। এখন দেখা গেলো যে আপনার এসআররা 4টা কোম্পানির এসআর আছে, একই কোম্পানির এসআর, একজন এসআর একটা নির্দিষ্ট দোকানে, কেউ সকালে, কেউ দুপুরে, কেউ বিকালে গিয়ে অর্ডার নিয়ে আসলো। প্রত্যেকটা কোম্পানি ভিত্তিক আলাদা আলাদা ইনভয়েস তৈরি হয়ে যাবে, আবার একটা কনসোলিডেটেড ইনভয়েস তৈরি হয়ে যাবে, যেটাকে কনসোলিডেটেড ইনভয়েস বলি আমরা। ইনভয়েস সামারি তৈরি হয়ে যাবে, মানে কি একটা নির্দিষ্ট দোকানের জন্য ঠিক এইভাবে প্রিন্ট করে আপনি নির্দিষ্ট দোকানে একের অধিক যত ওই এই দোকানের জন্য, এবি এন্টারপ্রাইজের জন্য যত অর্ডার হবে আজকের দিনে, সব অর্ডার দিয়ে একটা ইনভয়েস তৈরি হয়ে যাবে। আপনি চাইলে এই ইনভয়েসটা সরাসরি এখান থেকে প্রিন্ট করে দিতে পারবেন, আলাদা আলাদা করে আপনার ইনভয়েস প্রিন্টের কোনো দরকার নাই। আর যদি মনে করেন যে আপনি আলাদা প্রিন্ট করবেন, তাহলে সেটাও করতে পারবেন। কাস্টমার লেজার, প্রত্যেকটা কাস্টমারের আলাদা আলাদা লেজার। একটা কাস্টমারের আপনি ডিটেলসে যদি আপনি একটা কাস্টমারকে দেখেন যে আমি দেখতে চাচ্ছি এই কাস্টমারের ডিটেলস, ক্লিক করলে আপনি এই কাস্টমারের যাবতীয় ডিটেলস, কবে সেল হয়েছে, তার কবে টাকা দিয়েছে, সব কিছু কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। ড্যামেজ প্রোডাক্ট, ফ্রি প্রোডাক্টের হিসাব পেয়ে যাবেন। তারপর আপনার সেলস টপ শিট, এখানে যদি আপনি যখন তারপরে এই যে রুট ওয়াইজ টপ শিট, এভাবে আপনি কিন্তু এইভাবে ক্লিক করে আপনি সরাসরি কিন্তু প্রিন্ট করে দিতে পারবেন। এইভাবে সুন্দর করে একটা প্রিন্টের অপশন চলে আসবে যে কোন প্রোডাক্ট কতটুকু দিল। আপনাদের যে কাজটা কি হয়, যে একজন এসআর যখন অর্ডার কাটে, সেই অর্ডার অনুসারে আপনার ডিএসআর প্রোডাক্ট ডেলিভারি দেয়। এসআর যখন অর্ডার কাটবে তখনই কাজ শেষ। এই কনসোলিডেটেড ইনভয়েস, টপ সামারি সব কিছু অটোমেটিক হয়ে যাবে। আপনি রুট ভিত্তিক আপনি সার্চ দিতে পারবেন। আপনি চাচ্ছেন ধানমন্ডি রুটে সার্চ দেবেন, ধানমন্ডি রুটেরগুলো চলে আসবে আপনার প্রত্যেকটা। আপনি যদি যদি এই প্রোডাক্ট প্রিন্ট করতে চান, এটা একবারে প্রিন্ট করে দিতে পারবেন, এভাবে প্রিন্ট করে দিতে পারবেন। আবার যদি আপনি ইনভয়েসও, কিন্তু আপনি যে কনসোলিডেটেড ইনভয়েস দিলাম, প্রত্যেকটা ইনভয়েস যে আলাদা আলাদা করে প্রিন্ট করতে হবে তা কিন্তু না। আপনি ইনভয়েস কিন্তু টিক করেও কিন্তু প্রিন্ট করতে পারবেন। আপনি একবারেই সবগুলো ইনভয়েস কিন্তু সুন্দর করে এই যে ইনভয়েস আকারে চলে আসছে। আপনি যদি এবার প্রিন্টে যান, প্রিন্টে ক্লিক করেন, প্রিন্টে ক্লিক করলে কিন্তু দেখেন এই যে প্রত্যেকটা ইনভয়েস আকারে প্রত্যেকটা ইনভয়েস আলাদা আলাদাভাবে কিন্তু সুন্দর করে চলে আসছে, ঠিক আছে। আপনি এক ক্লিকে কিন্তু সবগুলো প্রিন্ট করতে পারবেন। আবার অর্ডার যখন নেবে একজন এসআর, তখন ডেলিভারিও কিন্তু আপনি করতে পারবেন। আপনি যদি ডেলিভারি করেন, সেই ডেলিভারিটা এই যে আপনি চাচ্ছেন যে বাল্কে ডেলিভারি করবেন, স্ট্যাটাস দেন, নিউ অর্ডার সার্চ করেন, এই যে বাল্ক ডেলিভারি। আপনি বাল্ক ডেলিভারি কোনগুলো আপনি বাল্কে ডেলিভারি করতে চান, সেগুলো আপনি বাল্কে একবারে কিন্তু আপনার দেখেন ডেলিভারি হয়ে গেল। আপনি চাইলে একবারও ডেলিভারি করতে পারেন। প্রত্যেকটা ইনভয়েস ধরে ধরে আপনি যে ডেলিভারি করতে হবে, ব্যাপারটা এরকমও না। তারপর আপনার এসআরদের টার্গেট, সেলস টার্গেট, বাল্ক রিটার্ন সিস্টেম আছে। বাল্ক রিটার্ন সিস্টেমটা কি, সেটা হচ্ছে যে আপনার এসআররা যখন অর্ডার গ্রহণ করে, আপনার ডিএসআররা যখন প্রোডাক্ট নিয়ে আসে, রিটার্ন নিয়ে আসে, সে বলতে পারে না কোন দোকান থেকে আপনার রিটার্ন আসছে, সেটাও বলতে পারে না। তো আপনার এইটার দরকার নেই, আপনি বাল্কে রিটার্ন করে নিতে পারবেন। আপনার কোনো দরকার নেই, আপনি জাস্ট অ্যাড বাল্ক রিটার্নে চলে যান। কোন ডিএসআর নিয়ে আসছে, কুতুব ডিএসআর। কোন রুট থেকে নিয়ে আসছে, জাহানপুর রুট থেকে। আপনি এবার সরাসরি আপনি প্রোডাক্ট চলে যান, যত খুশি প্রোডাক্ট আপনি দেন, একবারে আপনি ডেলিভারি করে নিতে পারবেন। ঠিক যেখান থেকে ডেলিভারি হওয়ার দরকার, সেখানে তখন অটোমেটিক্যালি আপনার স্টকে হিট হয়ে যাবে, তবে ডেলিভারি পয়েন্টে হিট হয়ে যাবে, রিটার্নে হিট হয়ে যাবে, সব জায়গায় অটোমেটিক্যালি সফটওয়্যার। আপনি মোটামুটি ধরে নেবেন যে অর্ডার নেওয়ার পরে আসলে এসআররা অর্ডার গ্রহণ করার পরে আর কোনো কাজ ইনশাল্লাহ থাকবে না। আপনার শুধু দিনের শুরুতে অর্ডার গ্রহণ শেষ হয়েছে, দিনের শুরুতে আপনি জাস্ট টপ শিট প্রিন্ট করে ডেলিভারি বয়কে দিয়ে দেবেন, ইনভয়েস প্রিন্ট করে দিয়ে দেবেন, দ্যাটস ইট। তো মোটামুটি আমি বোঝানোর চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি বুঝতে কোনো প্রবলেম হয়, অবশ্যই আমাদের নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা রেড ফোন দিতে পারেন 01841329494, অথবা 01840440350, অথবা ভিজিট করতে পারেন worldsoftzone.com।